গ্রেফতার করা হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা। আজকে এই বাসে অগ্নিসংযোগ করে এই ড্রাইভারকে হত্যা করা হলো, এর দায়-দায়িত্ব আজকে বিএনপি নেত্রী আপনাকে নিতে হবে, এর দায়-দায়িত্ব বিএনপিকে বহন করতে হবে, এই হত্যাকাণ্ডের বিচার হবে। আগামীকালকে আমার নেতাকর্মী ভাইরা আপনাদের স্ব অবস্থান থেকে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ এবং তৎপর থাকবেন। দেশকে অস্থিতিশীল করতে বিএনপি লাগাতার কর্মসূচি দিলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন আইন প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়োপযোগী পদক্ষেপ নেবে। আপনি সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে তদন্ত করবার যে বিষয়টি, সেটি আপনি নিজেরাই এর গতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু আরো অভিযোগ করেন, হরতালে আহত বা আটক হওয়া ব্যক্তিরা সবাই বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টিতে জড়িত ছিল। নিরীহ কাউকেই হয়রানি করা হয়নি বলে দাবি করেন প্রতিমন্ত্রী। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগেই যেমনটি বলেছিলাম যে রাত ৯টায় বাংলাদেশে আপনারা নির্বাচিত বিষয়ে মতামত পাঠাতে পারেন। আজকে নির্বাচিত বিষয় হরতালের রাজনীতি। এই বিষয়ে ইতোমধ্যে আমরা অনেকগুলো মতামত পেয়ে গেছি। যেমন রাফিফ লিখেছেন যে আমরা এই হরতাল থেকে আসলে কি পাচ্ছি। তিনি একটি কোশ্চেন করেছেন, এভাবে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে হরতাল থেকে আমরা কি পাচ্ছি। আবির লিখেছেন যে হরতাল করে কেউ ফিরে আসে না, শুধুমাত্র নন পলিটিক্যাল মানুষরা সাফার করছে এই হরতাল থেকে। আর শারমিন শাওন, এখানে সাজেদকে দেখছিলাম, তিনি ফেসবুকে যে মতামত দিয়েছেন সেই মতামতে তিনি বলছেন সরকারকে আরো সহনশীল হতে হবে আর বিরোধী দলকে হরতাল থেকে সরে আসতে হবে। আর সাব্বিরও ফেসবুকে একই ধরনের মতামত দিয়েছেন, তিনি বলছেন যে তিনি হরতাল দিয়ে মানুষ মারা রাজনীতি চান না। শাওন। শিরিন লিখেছেন ফেসবুকে, হরতাল বারবার আমাদের গণতন্ত্রকে কলুষিত করছে। মামুন বলছেন কাউকে জীবিত ফিরে পেতে হরতাল দেয়াকে আমি সমর্থন করি যদি তাতে জানমালের নিরাপত্তা থাকে, কিন্তু একজন মানুষের জন্য আরেকজনকে পুড়িয়ে মারা কোনোভাবেই শুভ মানসিকতার পরিচয় হতে পারে না। যাই হোক, হরতাল নিয়ে সবাই সবার মতামত দিয়েছেন, কেউ পক্ষে দিয়েছেন, কেউ বিপক্ষে দিয়েছেন। শারমিন, আপনার কাছে নিশ্চয়ই আরো অনেক, আপনার কাছে নিশ্চয়ই আরো খবর আছে। আরো অনেক মতামত জানাবো, তবে তার আগে অন্যান্য কিছু প্রসঙ্গ জানিয়ে দিই। অপহৃত ৮ মাসের শিশু মোবাশ্বির আলম মাইশাকে মিরপুরের পাইকপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। পরে মাইশাকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। রোববার সকালে দক্ষিণ পাইকপাড়ার একটি মেস সংলগ্ন রাস্তার পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অবশ্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। শনিবার ডাকাত দল লুটপাটের পর মাইশাকে অপহরণ করে নিয়ে যায়। একটি দুঃস্বপ্নের ইতি। 16 ঘন্টার বিচ্ছেদের পর আবার বাবার স্নেহময় কোলে শিশু মায়েশা। শনিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের বাসা থেকে মায়েশাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ডাকাতরা। 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল তারা। অসাধারণ অসাধারণ এদের সম্মিলিত প্রচেষ্টা, আমি গর্বিত বাংলাদেশের পুলিশের ব্যাপারে। আমি আমার খুবই শান্তি লাগছে। আমার মেয়ে পেয়েছি, এটা হলো আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। গোয়েন্দা পুলিশ জানায় ডাকাতদের ধরার চেয়ে শিশু মায়েশাকে উদ্ধারের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন তারা। আসামিদের গ্রেফতারের চাইতে বাচ্চাটাকে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কাজে লাগিয়ে যে এ ধরনের ঘটনায় আসামি গ্রেফতারের উপরে বেশি জোর দিলে যেটা হয় সেটা হলো সাধারণত একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। কিন্তু কিভাবে মাইশাকে উদ্ধার করা হলো? মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় একটি ভবনে ঢোকার একটি সংকীর্ণ গলিপথে সকালবেলায় পাওয়া যায় মাইশাকে। এই ভবনের একটি বাসার কাজের বুয়া প্রথম আবিষ্কার করে মাইশাকে। পরে সে বাসার গৃহকর্ত্রীর কাছে মাইশাকে রাখে। তখন পরনের গেঞ্জিতে মাইশার বাবার ফোন নম্বর দেখতে পায় তারা। এলাকার লোকজন মিরপুর থানায় খবর দেয়। ফোন দেওয়া হয় মাইশার বাবাকেও। একটা লাল গামছার ভিতরে সাদা ফতুয়া মতো নিয়ে পড়া, আর ওর উপরে ঠিকানা লেখা ছিল। ঘটনাদৃষ্টে বোঝা যায় অপহরণকারীরা ভয় পেয়ে মাইশাকে ফেলে রেখে গিয়েছিল। পুলিশ বলছে তারা অপহরণকারীদের চিহ্নিত করতে পেরেছেন। মাইশা উদ্ধার হয়, এবার তাদের আটকে চলবে অভিযান। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলের ৬ নম্বর ব্লকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় এই নারীর গলিত মৃতদেহটি পাওয়া যায়।
এদিকে পুলিশ জানায় 3 থেকে 5 দিন আগে হত্যা করে 3 তলার সিঁড়ির কোণায় লাশটি রাখা হয়। লাশের গায়ে কালো, নীল, লাল রঙের ম্যাক্সি রয়েছে। পুলিশ বলেছে, যে স্থানে লাশটি পাওয়া গেছে সে স্থানটি অব্যবহৃত থাকে। এই ব্লকে প্রত্যেক দলের সাংসদদের জন্য একটি করে কক্ষ বরাদ্দ আছে। হোস্টেলের 6 নম্বর ব্লকে সাংসদরা নিজেদের অফিস হিসেবে ব্যবহার করেন, তবে কেউ সেখানে থাকেন না। লাশের পেটে আঘাতের চিহ্ন রয়েছে। বিস্ফোরক আমদানি হয়েছে এমন সন্দেহে চট্টগ্রাম বন্দরে পুরো একটি জাহাজের সব কন্টেনারের উপর নজরদারি জোরদার করেছে শুল্ক কর্তৃপক্ষ। তুরস্কের পতাকাবাহী এ জাহাজের নাম ক্রিস্টিনা এ। শুল্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, এ জাহাজে করে আমদানি নিষিদ্ধ বিস্ফোরক নিয়ে আসার খবর পেয়ে তারা জাহাজের প্রত্যেকটি কন্টেইনার শতভাগ পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। এরপর কন্টেইনারগুলো বন্দর থেকে খালাস করা হবে। জাহাজটিতে মালামাল ভর্তি মোট 615টি কন্টেইনার রয়েছে। শ্রীলঙ্কার কলম্বো বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি গত শুক্রবার চট্টগ্রাম বন্দরে পৌঁছে। জাহাজটির সকল কন্টেইনার বিশেষ সতর্কতায় নামিয়ে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে জেটির সংরক্ষিত এলাকার মধ্যে রাখা হয়েছে। মানব সৃষ্ট নানা কারণে রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে গেছে। প্রতি বছরই খরা মৌসুমে কৃষি জমিতে সেচ নিয়ে সংকটে পড়তে হচ্ছে কৃষককে। গত কয়েক বছরে ভূগর্ভে শূন্যতা তৈরি হয় উদ্বিগ্ন পরিবেশবিদরা। একসময় রাজশাহী অঞ্চলের কৃষকরা সেচ কাজের জন্য নির্ভর করতেন খাল, বিল এবং পুকুর ডোবার পানির ওপর। এখন সে চিত্র একেবারেই আলাদা। জলবায়ুগত কারণে এখন এ অঞ্চলে শুষ্ক মৌসুম আসলেই পুকুর ডোবা হয়ে যায় পানিশূন্য। সেই সাথে ভূগর্ভস্থ পানির স্তরও চলে যায় মাটির অনেক নিচে। এর সবথেকে বেশি প্রভাব পড়ে কৃষিক্ষেত্রে। বোরিংয়ে পানি ওঠে না, আমাদের বোরিং নষ্ট হয়ে যায়, যেন আমরা আবাদপাতি করতে পারি না ভালো মতো। আগে পানি উঠতো না, এখন 15-20 ফিট গর্ত করে আমরা পানি এখন পাচ্ছি। সমস্যা সমাধানে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নির্ভর করে ভূগর্ভস্থ পানির উপর। প্রায় 13,000 গভীর নলকূপের মাধ্যমে তারা কৃষি জমিতে সেচ দিয়ে থাকে। সেই সাথে প্রতি বছরই বেসরকারি উদ্যোগেও বসানো হচ্ছে নতুন নতুন গভীর নলকূপ। এ অবস্থায় ভূগর্ভস্থ পানির উপর চাপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। 0.01 মিটার পার ইয়ার নামছে এটা। এখন প্রতি বছরে এই রেটে যদি নামতে থাকে, এক সময় কিন্তু যে ডেপথে ডিপ টিউবওয়েলগুলো কাজ করছে কিংবা পানি বের করে আনছে সেই ডিপ টিউবওয়েলগুলো অকেজো হয়ে যাবে। তাহলে কিন্তু যে ওয়াটার যে আধার যেটা অ্যাকুইফার সেটা কিন্তু ডিস্ট্রয়েড হয়ে যাবে। তবে ফসল চাষে পানির ব্যবহারে বিকল্প উপায়ের কথা জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। যদি আমরা সারফেস ওয়াটারকে ব্যবহার করতে পারি তাহলে এই সমস্যাটার সমাধান হবে। তো সারফেস ওয়াটার ব্যবহারের জন্য ইতিমধ্যে আমরা প্রকল্প গ্রহণ করেছি। পরিবেশ বিপর্যয়ের ভাবনা থেকে বরেন্দ্র কর্তৃপক্ষ রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন করে গভীর নলকূপ বসানো বন্ধ রেখেছে। কিন্তু বেসরকারি উদ্যোগে অপরিকল্পিতভাবে গভীর নলকূপ বসানোর কার্যক্রমে উদ্বিগ্ন পরিবেশবিদগণ। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এবারে হাসিফ মাহমুদের কাছ থেকে এক নজরে জেনে নিই দেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। রাষ্ট্রীয় মালিকানাধীন 4 ব্যাংকে খেলাফি ঋণ কমিয়ে আনার তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোর পরিচালনা ব্যয় কমিয়ে আনা ও তারল্য ব্যবস্থাপনা জোরদারের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেয়া হয়। শনিবার রাজধানীতে আগুনে পুড়ে বাস চালকের মৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে 5 দিনের সময় বেঁধে দিয়েছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা, নইলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে। হরতালকে কেন্দ্র করে দুদিনে 2 জন চালক নিহত হওয়ার প্রতিবাদে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ একটি বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। হাসিফ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। মীর, ব্যবসা বাণিজ্যের কি উল্লেখযোগ্য খবর আছে আপনার কাছে? হ্যাঁ শারমিন, শাওন, ব্যবসা বাণিজ্যের তো খবর আছে, সেগুলো জানাবো, তবে একটু অপেক্ষা করতে হবে, কারণ একটা ছোট্ট একটা বিরতি নিব, আর বিরতির পর ফিরে এসে যা থাকছে। হরতালে ব্যাংকে গ্রাহক ও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল কম। এখনো আলোর মুখ দেখেনি প্রস্তাবিত শস্য বীমা, গুরুত্ব থাকলেও নেই তেমন কোনো উদ্যোগ।
জামদানির চল দিন দিন পড়তেই আছে। সুহাস জামদানি কর। হ্যাঁ Mesdames et messieurs, je vous présente Jamdani du Bangladesh. আপন ঐতিহ্য নিয়ে এগিয়ে যাও তারুণ্য, এবার হবে জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। Did you know you lose up to 100 strands of hair every day? But not with new Dove Hair Fall Rescue System. Its Micro Moisture Serum instantly strengthens hair and reduces hair fall from 100 to 2. So get strong, healthy hair. With new Dove Hair Fall Rescue System, reduces hair fall from 100 to 2. বাবা এক গ্লাস নেস্ট্রুটা বানাও না। আচ্ছা নেস্ট্রুটায় কৃত্রিম রং নেই না বাবা, একটা চামচের এইটুকুই যথেষ্ট। আর চিনি কতটুকু? নেস্ট্রুটায় বাড়তি চিনি মেশানোর দরকার নেই, এটা তো বাচ্চারাও জানে। এক গ্লাস নেস্ট্রুটায় শুধু এক চা চামচই যথেষ্ট। এখন গাড়ি খুঁজছে তাকে যার আছে ম্যাক্স কনফিডেন্স, কারণ কনফিডেন্স যার গাড়ি তার। আর তাই 50 গ্রাম ফেয়ার অ্যান্ড লাভলি ম্যাক্স ফ্যান কিনে জিতে নাও একটি প্রোটন সাগা সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ। 10 সপ্তাহে 10টি। তাড়াতাড়ি নিউজ চ্যানেল ধরো, তোমার টেক্সটাইলে আগুন। পরিস্থিতি মোটামুটি শান্ত হয়ে আসছে। আগুন ফায়ার ব্রিগেড কর্মীদের নিয়ন্ত্রণে। আর ফারহানা টেক্সটাইলসের কর্মীরা সবাই নিরাপদে বেরিয়ে যেতে পেরেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তুমি নিশ্চিন্ত থাকো, আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের টেক্সটাইলটি পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে বীমা করা আছে। আজই পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে আপনার সম্পদ বীমা করে অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য জীবন নিশ্চিত করুন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। সাধারণ পুরুষেরা বছরে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দাঁত ব্রাশ আর চুল ঠিক করতে, কিন্তু ভুলে যায় সব থেকে ইম্পর্টেন্ট বিষয় তার চেহারা। আমি সাধারণ নই, তাই প্রতিদিন 1 মিনিট ব্যয় করি ভ্যাসলিন মেন ব্যবহারে। রোদে চেহারা শুধু কালোই হয় না, 5 ধরনের দাগও দেখা দেয়। ভ্যাসলিন মেনে আছে ভিটামিন B3 এবং ট্রিপল সানস্ক্রিন, যা মুখের ত্বককে করে ফর্সা, সেই সাথে দূর করে 5 ধরনের দাগ। সব সময় তৈরি থাকতে চেহারাকে দিন 1 মিনিট প্রতিদিন। ভ্যাসলিন মেন, বি প্রিপেয়ার্ড। সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবরে। 7 জুন জাতীয় সংসদে 2012-13 অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সচিবালয় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সাথে এক প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী